প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করা হবে অন্তরীকরণ ক্লাসের অর্থাৎ 9 এই চ্যাপ্টার। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। ক্লাসটা করার পূর্বে কিন্তু তোমাদের বিগততে যে সূত্রগুলো ছিল সূত্রগুলো সম্পর্কে দেখতে হবে, তাছাড়া কিন্তু অঙ্ক হবে না। চলো কথাই না বলে ক্লাস শুরু করে দেই। আচ্ছা, অঙ্ক দেওয়া আছে 1-এর এ, এটা একটা অঙ্ক। কোশ্চেন বলছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্সের সাপেক্ষে কীভাবে অন্তরীকরণ করা যায় দেখো। আমরা অঙ্কটা ধরে নিলাম, ধরি y = 1 + sin 2x এর উপর হচ্ছে স্কোয়ার। আচ্ছা, y = এটা আমি ধরে নিলাম অঙ্কটা। আচ্ছা, ওয়াইকে অন্তরীকরণ করলে এর আগে আমরা শিখাইছিলাম dy dx হয়। আচ্ছা, লক্ষ্য রাখবা x⁴n দেওয়া আছে, x⁴n দেওয়া আছে। কোনো একটা ফাংশনের উপর যদি পাওয়ার দেওয়া থাকে x⁴n ধরতে হয়। x⁴n এর সূত্র কি জানো? ddx x⁴n, তাহলে n x⁴n-1, অর্থাৎ পাওয়ার যা থাকবে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে আমি যদি এটাকে x ধরি, তাহলে ধরে নাও এটা x⁴n, তাহলে কি হবে? পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে দেখো এটাকে x ছিল। নর্মালি x বলতে আমরা বুঝি এটাকে, এই নর্মাল x যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ধরে নিয়ে করতে হবে। যখনই তুমি ধরবা, যেমন এটাকে আমরা x ধরেছি, তখনই ওটাকে আর একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ করো ddx 1 + sin 2x। আচ্ছা, এখন আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, যে কথাটা হচ্ছে ddx এর পূর্বে যদি কোনো সংখ্যা থাকে তাহলে যা তাই হবে। তাহলে 1 + sin 2x, 2 থেকে 1 বিয়োগ করলে এটাই হয় ddx 1। আমরা সূত্রে লিখে দিয়েছিলাম dx 1। এক্সের সাপেক্ষে যদি এক্স ব্যতীত কোনো সংখ্যাকে অন্তরীকরণ করো উহার মান 0 হয়। তাহলে এখন দেখো 0 প্লাস ddx সাইন এইটুকুকে আমি ধরবো x, সাইন এক্সকে ধরলে হবে cos x। এটা কি x ছিল? নর্মালি আমরা ধরে নিয়েছিলাম, ধরে নিলে আর একবার অন্তরীকরণ করতে হবে ddx হচ্ছে 2x। লক্ষ্য রাখো 1 + sin 2x, এখানে থাকলো শুধু cos 2x। 2xকে অন্তরীকরণ করলে কি হবে? 2 হবে। 2 দুগুণ কত হবে? 4। 1 + sin 2x, এখানে আছে cos 2x, এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার। এটা একটা অঙ্ক দেওয়া আছে। কোশ্চেন বলছে এক্সের সাপেক্ষে কীভাবে অন্তরীকরণ করা যায়। ধরি y = অঙ্ক, yকে অন্তরীকরণ করলে dy dx হয়। ফাংশনের উপর যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে x⁴n ধরতে হয়। তাহলে n x⁴n-1, এটাকে ধরে নিছি আর একবার অন্তরীকরণ। ddx এর পূর্বে যদি কোনো সংখ্যা থাকে যা আছে তাই হয় ddx 1। x ব্যতীত x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ার মান 0 হয়। সাইন এটাকে x ধরো, সাইন এক্সকে অন্তরীকরণ করলে cos x হয়। এটা তো x না, ধরে নিছি, আবার অন্তরীকরণ, যা আছে তাই, যা আছে তাই। 2xকে অন্তরীকরণ করলে 2 হয়। 2 দুগুণ 4 হয়, যা আছে তাই। এটা ছিল অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখো নেক্সট নাম্বার। আমরা যদি প্যাটার্ন একবার ধরতে পারি তাহলে প্রত্যেকটা অঙ্ক খুব দ্রুত গতিতে করতে পারবা সবাই। দেখো 1-এর বি, 1-এর বিতে বলছে a⁴px প্লাস হচ্ছে q, এইটা হচ্ছে অঙ্ক দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব? ধরি y =
এ টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ, অর্থাৎ ওয়াই সমান ধরে নিলাম অঙ্কটা। তাহলে ওয়াইকে একবার অন্তরীকরণ করলে কী হবে, ডিওয়াই ডিএক্স হবে। আচ্ছা, এখন এইদিকে লক্ষ্য রাখো, এর ওপর যদি কোনো পাওয়ার সংখ্যা থাকে ডিডিএক্স, এ টু দি পাওয়ার এক্স ধরতে হয়। এ টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে আমরা কি করব, এ টু দি পাওয়ার এটাকে আমরা জোর করে এক্স ধরব। এ টু দি পাওয়ার এক্স ধরলে সূত্রটা হবে এ টু দি পাওয়ার এক্স লন এ। এটা কিন্তু এক্স ছিল না, ধরে নিয়েছিলাম, তাহলে আরেকবার অন্তরীকরণ করব পি এক্স প্লাস কিউ। ডিডিএক্সের পূর্বে যা আছে তাই, পি এক্স প্লাস কিউ লন এ। দেখো ডিডিএক্স পি এক্সকে অন্তরীকরণ করলে পি হবে। কিভাবে হবে লক্ষ্য রাখো, ডিডিএক্স পি, পি ধ্রুব সংখ্যা বের করে দাও, ডিডিএক্স এক্স পি, এক্সকে অন্তরীকরণ করলে 1 হবে, তাহলে সমান পি হয়। অর্থাৎ পি এক্সকে অন্তরীকরণ করলে পি, 2xকে অন্তরীকরণ করলে কী হবে, 2 হবে, 9xকে অন্তরীকরণ করলে 9 হবে, mxকে অন্তরীকরণ করলে কী হবে, m। সেম পি এক্সকে অন্তরীকরণ করলে পি, ডিডিএক্স কিউ, এক্স ব্যতীত কোনো সংখ্যাকে অন্তরীকরণ করলে ওয়ার মান 0 হবে, তাহলে লেখো 0। তো +0 লেখার প্রয়োজন নাই, আমরা এইটুকুই অ্যান্সার রেখে দেব। দেখো এটা অঙ্ক দেওয়া ছিল, ধরি ওয়াই ইকুয়াল অঙ্ক, ওয়াইকে অন্তরীকরণ করলে একবার ডিওয়াই ডিএক্স হয়, এর পাওয়ার এক্স দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লন এ। এটা তো এক্স না, ধরে নিছি, আবার অন্তরীকরণ যা আছে তাই। ডিডিএক্স পি এক্স ছিল, পি এক্সকে অন্তরীকরণ করলে পি হয়, প্লাস ডিডিএক্স কিউ, এক্স ব্যতীত কোনো সংখ্যাকে অন্তরীকরণ করলে ওয়ার মান 0 হয়, +0 লেখার প্রয়োজন নাই। এটা ছিল অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? এবার দেখো নেক্সট নাম্বার। আমরা প্রত্যেকটা প্যাটার্নের যে অঙ্কগুলো আছে 2টা করে অঙ্ক বা 3টা করে অঙ্ক করে দেব, বাকিগুলো SW দেওয়া হবে। তারপর নেক্সট নতুন প্যাটার্নের অঙ্ক চলে যাব। দেখো নেক্সট নাম্বার, এ টু দি পাওয়ার কস এক্স আছে, ধরো 1 সি, একই প্যাটার্নে এ টু দি পাওয়ার হচ্ছে কস এক্স। তাহলে দেখো ধরি ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার কস এক্স, ওয়াইকে অন্তরীকরণ করলে কী হবে, ডিওয়াই ডিএক্স। এ টু দি পাওয়ার এক্স ধরো, এ টু দি পাওয়ার এক্সের সূত্র কি জানো, এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে আমরা লিখব এ টু দি পাওয়ার এক্স মানে কস এক্স লন এ, এ মানে এই ছিল, এটা তো এক্স ছিল না, জোর করে ধরে নিয়েছিলাম, আর একবার অন্তরীকরণ করতে হবে কস এক্স। এখন দেখো ডিডিএক্সের পূর্বে যা আছে তাই, কস এক্স লন এ। কস এক্সকে অন্তরীকরণ করলে কী হয় জানো ভাইয়েরা, মাইনাস সাইন এক্স। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আরেকবার, এটা অঙ্ক দেওয়া ছিল, ধরি ওয়াই ইকুয়াল অঙ্ক, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হয়, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ভাইয়া কী হবে, এ টু দি পাওয়ার এক্স লন এ। এটা তো এক্স না, আর একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা কিন্তু অনেকবার বলেছি, বলো তো ভাইয়ারা, যে ডিডিএক্সের পূর্বে যা থাকে কী হবে তাই কিন্তু হবে, কোনো পরিবর্তন হবে না। ডিডিএক্স কজ এক্স, বলো তো ভাইয়া, ডিডিএক্স কজ এক্সকে অন্তরীকরণ করলে কী হবে, মাইনাস সাইন এক্স হবে। এটা ছিল হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখো এবার আমরা নেক্সট করব ডি নম্বর, ই নম্বর, এফ নম্বর, একই প্যাটার্নের অঙ্ক। প্র্যাকটিস করবা, না পারলে করে নিবা। নেক্সট নাম্বার হচ্ছে একের, করবো হচ্ছে আমরা এবার জি। দেখো ধরি y ইকুয়াল ই টু দি পাওয়ার কী দেওয়া আছে, 2 ln tan 5x, 2 ln tan 5x এটা দেওয়া আছে। এই অঙ্কটা করার সময় তোমাদেরকে ক্লাস 9-10-এর হায়ার ম্যাথে চলে যেতে হবে। আমরা ওখানে সূচককে 2টা নিয়ম শিখে এসেছিলাম। নিয়মটা হচ্ছে এইরকম,
দেখো তো e টু দি পাওয়ার ln x, e টু দি পাওয়ার ln x সমান x লেখা যায়। e টু দি পাওয়ার ln x সমান কি লেখা হয়? x লেখা হয়। এই ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাইটা করো, e টু দি পাওয়ার ln tan 5x। দেখো এখানে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে 2 log ln এর ক্ষেত্রে 2টা পাওয়ার করা যায়, আমরা কি করব? পাওয়ার করে দেব। তাহলে এখন দেখো এই যে লিখলাম e টু দি পাওয়ার ln x মানে হচ্ছে x, তাহলে আমরা e টু দি পাওয়ার ln x, x মানে এটা হবে, তাহলে লেখাও সেটাই tan 5x পাওয়ার হচ্ছে 2। আচ্ছা, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে কি হবে? dy dx লিখলাম। ফাংশনের উপর পাওয়ার হচ্ছে ধ্রুব সংখ্যা, x টু দি পাওয়ার n ধরতে হবে। x টু দি পাওয়ার n এর সূত্র হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু x ছিল না, ধরে নিয়েছিলাম। তাহলে বলো ভাইয়া কি করতে হবে এটাকে? যদি তোমাকে ধরতে হয় তাহলে ওই সংখ্যাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে d dx tan 5x। দেখো d dx এর পূর্বে যা থাকবে কি হবে বলো তো ভাইয়া? তাহলে কি হবে? tan 5x, 2 থেকে 1 বিয়োগ করলে যা আছে তাই হবে d dx। tan এইটুকুকে x ধরো, tan x কে করলে কি হবে? sec স্কয়ার x। এটাকে কিন্তু ধরে নিয়েছি, তার মানে আর একবার অন্তরীকরণ করতে হবে। 5x কে অন্তরীকরণ করলে 5 হয়, একবারে লিখে ফেললাম। 5 দুগুণে কত হয়? 10 tan 5x sec স্কয়ার 5x, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা বলো দেখি কার বুঝতে অসুবিধা হলো? অঙ্কটা আরেকবার, 2টা যদি পার করে দাও ওপরে আসবে e টু দি পাওয়ার ln x, সূত্র হচ্ছে x, x মানে এইটা। y-কে একবার অন্তরীকরণ করলে dy dx হয়, x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n মাইনাস 1, x না আরেকবার অন্তরীকরণ, যা আছে তাই। tan x ধরো, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়, এটা তো x না, আরেকবার অন্তরীকরণ। 5x কে একবারই করলে 5 হয়, 5 দুগুণ 10, এটা যা আছে তাই। আচ্ছা এখানে জি নম্বর অঙ্ক এবং সেম নাম্বার অঙ্কটা হচ্ছে কে নম্বর, 1-এর জি 1-এর কে, সেম অঙ্ক। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার দিবা। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।